আসসালামু আলাইকুম। এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া কেলান্তান ডিস্ট্রিক্টে। আর এই ডিস্ট্রিক্টের সব থেকে বড় কাঠের মসজিদ যেটা, আমরা সে জায়গায় অবস্থান করছি এখন। চলুন আপনাদেরকে দেখাই কাঠের মসজিদটা কত বড়। এটা হচ্ছে পিছনের গেট। আমরা সামনের গেটটা ঢুকছি অনেক আগে, তখন আর কি ভিডিও করি নাই, এখন ভিডিও করতেছি। এটা হচ্ছে পিছনের গেট। আর এদিকে দেখেন এই যে মসজিদের সামনেই একটা পুষ্করিণীর মতো, কিন্তু এটা হচ্ছে সাগরের পানি। এখান থেকে যখন জোয়ার আসে তখন এইটা বইরা যায়। আবার ওই জোয়ার কাটা দিয়ে বেড়া দিয়ে দিছে মাছ যাতে না বেরিয়ে পারে। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কেলান্তানের ভিতরে কাঠের মসজিদ, বড় কাঠের মসজিদ। এটাই হচ্ছে কেলান্তান কতাবারের ভিতরে এই জায়গাটা। এটা সাগরে আটকাই দিয়েছে কি হয়েছে, তারপরে মনে করেন যে আল্লাহ তাআলা রিজিক কার কখন কিভাবে রিজিক দেবে আল্লাহ সেটা ভালো জানে। এখানে আটকাই দিয়েছে ঠিক আছে, তবে মনে করেন যে এখানে বহুত লোক আসে, ঠিক আছে, টুরিস্ট আসে এখানে। আর এলাকায় বহুত লোক আছে যেহেতু কাম্পংয়ের ভিতরে, এখানেই আসে তারা এখানে আদার দিয়ে যায় মাছের। ওই যে একটু আগে যে দেখছেন ভিডিওগুলো, এক লোক আইসে তার 3টা বাচ্চা নিয়ে, সে মনে করেন যে 3 প্যাকেট এক একজনের 2 প্যাকেট 3 প্যাকেট করে রুটি নিয়েছে, খাবার রুটি, বন রুটি। এই দেখুন মাছের কি মাছ, এই সব হচ্ছে সাগরের মাছ। মাছ দেখছেন, ওই যে দেখুন ওই যে একটা তার দিয়ে আটকে দিতে, কিন্তু মাছ বেরোনোর সিস্টেম নাই। তবে পানি কমবে বাড়বে, পানি বেরোবে শুধু, মাছ বেরোবে না, ঠিক আছে। আর রিজিক সেটা তো আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেয়। দেখুন আরেকটা জিনিস দেখেন, এই যে পাথরের উপরে কি লেখা আছে, বুঝছেন? পাথরের সাথে আরবি লিখে দিছে। এত সুন্দর লাগে আর এত সুন্দর করে যে সাজাইছে মসজিদটা, চারিদিকে অস্থির অস্থির। আমি যেটা শুনেছি এখানে মনে করেন যে লটারি, যেরকম বাংলাদেশের লটারি হয় এরকম লটারিতে এরকম ভাবে হয়। আর এই যে এই উজুখানাটা দেখা, উজুখানাটা এই যে এটা হচ্ছে উজুখানা, ঠিক আছে। উজুখানাটাও কত ভিআইপি করছে। আমি শুনছি যে এখানে যে লটারির মাধ্যমে নাকি এই মসজিদটা এই এলাকায় করছে, ঠিক আছে। এই জন্য কাঠের মসজিদটা, বড় মসজিদ এখানে এসে করছে। আর এই যে হচ্ছে মেন গেট, এই যে এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। আমরা ঢোকার সময় এই গেটটা ঢুকছিলাম, আমাদের গাড়িও ওখানে দাঁড়া আছে। বহুত আগের জিনিস, যেরকম আগে ব্যবহার করতো ঢোল বেরোতো, ঠিক আছে, এরকম একটা ঢোল আছে মসজিদে। এই মসজিদে
পুরুষ কিংবা মহিলা সবাই নামাজ পড়তে পারবে, তবে পুরুষের জায়গা আলাদা, মহিলাদের জায়গা আলাদা। সব ধরনের মানুষ এখানে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এখন আমি আছি হচ্ছে পুষ্কিনির মাঝামাঝি ধরতে গেলে। এটা সাজানো হয়েছে যে পর্যটক আসে এখান থেকে খাবার দিতে পারবে, মাছের খাবার দিবে এখানে এসে। এখানেও প্রচুর মাছ, ঠিক আছে। সামনে মাছ দেখান, দেখেন এখানেও প্রচুর মাছ, সব সাগরের মাছ। ওই কাঁকড়া মাছ দেখছেন, প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ। চাইছিলাম আজকে মসজিদের ভিতরটা একটু ভিডিও করবো, তবে মসজিদের ভিতরে অন্ধকার অন্ধকার লাগে। তবে মসজিদের ভিতরে অন্ধকার লাগতেছে কারণ লাইট সব বন্ধ করা। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি, তবে মসজিদটা বাতি বন্ধ করে দিছে তো এই জন্য অন্ধকার লাগতেছে। দেখো এটা কাঠের তৈরি মসজিদ তো, এখানে এই মসজিদে কোনো ইয়ারফোন হয় নাই আর কি, লাগায় নাই, কোনো ইয়ারফোন ব্যবহার করে না, শুধু ফ্যান ব্যবহার করে। আর চারিদিকে জানলা দরজা আইটে ভরা আছে, যেহেতু কাঠের তৈরি তো এখানে সবসময় ঠান্ডাই থাকে। যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এখন আমাদের যাওয়ার পালা, তো এখন আমরা বেরিয়ে যাব। এখন আমরা মেন গেটটা বেরোবো, ঠিক আছে। আর মেন গেটের সাথে যে একটা কালবোর্ড আছে নিচেই, সেই কালবোর্ডের গোড়ায় দেখবেন প্রচুর পরিমাণ মাছ আছে, ঠিক আছে, যা লোকজনে এসে খাবার দিতেছে মাছের। এই জায়গায় প্রচুর পরিমাণ মাছ, প্রচুর পরিমাণ, ঠিক আছে। দেখুন ক্যামেরা ধরেন, দেখেন কি মাছ। দেখছেন এই যে লোকজন আসছে, এই যে রুটি নিয়ে আসছে, দেখছেন এই যে রুটি নিয়ে আসছে, খাবার দিতেছে। প্রচুর পরিমাণ মাছ এখানে, তবে এখানে মাছ ধরাটা নিষেধ, ঠিক আছে, কারণ এটা পর্যটক এলাকার ভিতরে পড়ে গেছে, মাছ ধরার জন্য নিষেধ করে দিয়েছে। এতক্ষণ ক্যামেরাম্যান ছিল আলমগীর ভাই, এই যে আমাদের সাথে আছে আলমগীর ভাই। হ্যাঁ, ক্যামেরা সে ক্যামেরাম্যান ছিল এতক্ষণ। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।